আসসালামু আলাইকুম ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো চারা কলম রূপারের গোলাপ গাছের কিভাবে চারা কলম বা কাটিং করে চারা উৎপাদন করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। চারা গাছ করার জন্য কাটিংকে 4টি চোখ রেখে কাটতে হবে বা 3টি চোখ রেখে কাটতে পারেন। 4টি চোখ রেখে কাটলে খুব ভালো হয় এবং 3টি চোখ রেখে কাটলেও অনেক সময় হয়, এতে কোনো সমস্যা হয় না। আর সবসময় চারা গাছ লাগানোর জন্য এরকম মাটির ব্যাগ তৈরি করবেন, যে সিমেন্টের ব্যাগগুলো কিনতে পাওয়া যায়। এই ব্যাগগুলোর মধ্যে এগুলো করতে হবে এবং এই ব্যাগের মাটিতে সব প্রকার সার ভিটামিন সব কিছু দিয়ে তারপর রেখে দিতে হবে। এরপর কাটিং লাগাতে হবে, এতে কাটিং দ্রুত বাড়ে। কাটিং লাগানোর জন্য আপনারা সবসময় কাটিংয়ের 2টি চোখ মাটির নিচে রাখবেন আর 2টি চোখ সবসময় উপরে রাখবেন। অনেক সময় দেখা যায় যারা 3টি চোখ রাখেন তারা একটি চোখ মাটির নিচে দাবিয়ে দেবেন, একটি চোখ মাটির উপরে রাখবেন আর মাঝখানের চোখটি মাটি বরাবর রাখতে হয়। তাতেও অনেক সময় গাছ ভালো হয় এবং এতে গাছের কোনো ক্ষতি হয় না। কেননা কাটিং যদি 2টো চোখ আপনি মাটির ভিতরে দাবিয়ে দেন, একটা চোখ থাকলে অনেক সময় কাটিং মেশিন যেতে পারে। আবার দুটি কাটিংয়ে 2টি চোখ উপরে রাখলে একটি রাখলে অনেক সময় গাছটা মরে যেতে পারে। এর জন্য আপনারা এরকমভাবে রাখবেন আর 4টি কাটিং হলে সবচেয়ে ভালো হয়। আর যখন গোলাপ গাছে টেংরি বের হয় বা কুশি বের হবে, এই কুশি যদি অতিরিক্ত মোটা হয়ে যায় বা লম্বা হয় তাহলে ওই কুশিটা কেটে দিতে হবে। যখন আবার গোড়া থেকে ছোট কুশি বের হবে তখন আবার গোলাপ ফুল হবে এবং গোলাপের পাতা বের হবে। এতে আপনার বিক্রি করতে সুবিধা হবে এবং ফুল অতিরিক্ত হবে। আর যখনই একটি বড় হয়ে যাবে ঢাল তখন আপনার ফুল তেমন ভালো দেবে না। এজন্য আপনারা সবসময় বড় ডান্ডিটি কেটে দিতে হবে এবং নিয়মিত কীটনাশক সার ঔষধ ব্যবহার করতে হবে, এতে গাছে যাতে পোক না লাগে। কেননা নতুন পাতা গজালে তখন এই লেদা পোক বিভিন্ন পোকে আক্রমণ করে এবং ফুলও নষ্ট করে ফেলে। এজন্য আপনারা সবসময় নিয়মিত কীটনাশক দিয়ে রাখবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব